শুভ সন্ধ্যা। আবার একটা নতুন ক্লাস অঙ্কের উপরে। হ্যাঁ, শুভ সন্ধ্যা। যিনি যুক্ত হওয়ার হয়ে যাও। দেখো, আজকেও বেশ কিছু নতুন জিনিস শিখবো আমরা। তার আগে বলে নিই, ক্লাস 5 to 10 সমস্ত বিষয় এখানে করানো হয় নবদ্বীপ রেলস একাডেমিতে, এবং চেষ্টা করা হয় যাতে স্কুল লেভেল থেকেই সেই বাচ্চাটা যাতে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন পায়। এটা কোনো মুখের কথা না, আমরা নিয়মিত যে ফেসবুক ক্লাস করি সেটা তার প্রমাণ। আজকেও যে ক্লাসটা নিয়ে আসলাম একদম বাচ্চাদের জন্য, ক্লাস 5 to 10 যারা রয়েছে তাদের জন্য। অনেকেই বলো গুণের কৌশল শেখানোর। আজকে খুব সুন্দর গুণের কৌশল শিখবো। 125 125 দ্বারা গুণ। কি বললাম? 125 125 দ্বারা গুণ কি করে করা যায় সে বিষয়ে আমরা আজকে আলোকপাত করব। দেখো, 125 দিয়ে যখন তোমাকে গুণ করতে বলছি, ধরো এরকম দিলাম 64 into 125। তা 64 into 125 এটা যদি আমি করতে বলি তাহলে অটোমেটিক্যালি একটু টাইম নেবে, তাই তো? দেখো কি করবে। ভয় কিছু নেই। এক মিনিট দেখো, এই চেয়ারটাকে সরাই, চেয়ারটা এখানে খুব ডিস্টার্ব তৈরি করছে। ঠিক আছে, দেখো তাহলে 125কে 64 দিয়ে গুণ করতে বলেছে। দুটো জিনিস খেয়াল রাখবে, যখনই 125 দিয়ে গুণ করতে বলা হবে তখনই মনে রাখবে 1 এর 8, এটা মনে রাখার চেষ্টা করো। মোট কথা হলো, দেখো মোট কথা হলো তুমি 125 দিয়ে গুণ করতে বললে যাকে গুণ করতে বলা হয়েছে, যাকে গুণ করতে বলা হয়েছে তাকে তুমি 8 দিয়ে ভাগ করবে, এবং ভাগফল যেটা বেরোবে তারপরে তুমি 3টে শূন্য বসিয়ে দেবে। বাস এইটুকুনি খালি। তাহলে এবার তুমি বলতে পারো যে স্যার শূন্য কেন 3টে বসাবো, বা 8 দিয়েই কেন ভাগ করব? লক্ষ্য করো এই 125কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তবে পাই কত? 1000 পাই। ইয়েস অর নো? এবং এই কৌশলটাকেই কাজে তোমাকে লাগাতে হবে। তাহলে দেখো, এটাকে 8 দিয়ে ভাগ করো, কবার হবে? 8 8 64। তুমি বলে স্যার 8 বার গেছে, এবার কটা? 3টে শূন্য বসিয়ে দাও। তাহলে এবার দেখো, 64কে 125 দিয়ে তুমি গুণ করো, গুণ করলে দেখবে উত্তর আসবে 8000। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা থাকলে বলো। কোনো অসুবিধা আছে কি? বলো, ভালোভাবে দেখে নাও, বুঝে নাও ভালোভাবে। কোনো অসুবিধা থাকলে অবশ্যই প্রশ্ন করবার স্বাধীনতা রয়েছে, প্রশ্ন করবার অবশ্যই স্বাধীনতা রয়েছে তোমার। তাহলে মোট কথা যেটা শিখলাম, কি শিখলাম? দেখো, শিখলাম একটা জিনিসই, যদি আমাকে বলা হয় 1000 দিয়ে 125 দিয়ে গুণ করতে হবে, যে সংখ্যাটাকে গুণ করতে বলবে তাকে 8 দিয়ে ভাগ করব, অঙ্ক শেষ। আরো একটা দেখো, তোমাকে বলা হলো 125 into 128। তাহলে 125 into 128 কত হবে? তাহলে তোমাকে বলা হয়েছে 125 দিয়ে যখন গুণ করতে বলা হয়েছে, তাহলে কি করব? যাকে গুণ করতে হলে তাকে 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলাম, তাহলে কতবার হলো? দেখো তো, 8 একে 8, 8 একে 8, 4 8 48, 6 8 48, তাই তো? দেখো তো, এটাকে দিয়ে ভাগ করলে 8 একে 8, 4 ছিল হাতে, 4 আর 8 48, 6 8 48। এবার কি করতে হবে? 125 তো, তাই জন্য কি করতে হবে? আমাকে 3টে শূন্য বসিয়ে দিতে হবে।
তাহলে উত্তর আসলো কত? উত্তর আসলো 16,000। ক্লিয়ার এটুকুনি? এটুকু ক্লিয়ার কি? এরপর আরো কিছু করাবো, দেখো কোনো অসুবিধা? এবার দেখো আর একটা মজা। এবার যদি দেখা যায় ভাগশেষ থাকে তাহলে কি করব? ভাগশেষ, এটা দেখা গেল 130 দিয়ে বললো, ভালো শুনবে, 130 দিয়ে বললো, তাহলে অবভিয়াসলি এটা উত্তর আসবে না। তাই তোমাকে কি করতে হবে? 130 দিয়ে যখন বলেছে 8 দিয়ে ভাগ করো। 130কে তুমি 8 দিয়ে যে ভাগ করছো, 8 কে 8, 50, 6 8 48, কত আছে? 2 থাকছে। ক্লিয়ার? যখন দেখবে 2 অবশিষ্ট রয়েছে, এখানে তোমার কিন্তু 3টে ঘর আসতে হবে, আরো 3টে ঘর আসতে হবে, আদারওয়াইজ কিন্তু উত্তর ক্লিয়ার হবে না। 130কে 8 দিয়ে ভাগ করে তোমার হলো 16, কিন্তু অবশিষ্ট 2, এই 2 অবশিষ্ট মানে কি বলতো? 125 ইন্টু 2, তাহলে 125 দিয়ে তুমি গুণ করো 250, এইটা হয়ে গেল তোমার উত্তর। অত্যন্ত ইজি। হ্যাঁ, দেখো অঙ্ক তোমাকে শিখতে হবে, মোট কথা হলো এটা। যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টে জিনিস যে অত্যন্ত ফাস্ট করে কনসেপ্ট সহ, তার কিন্তু অঙ্কটা কয়েক স্টেপ এগিয়ে যায়, কয়েক স্টেপ এগিয়ে। আর অঙ্কই একমাত্র জিনিস যে জিনিসটা কিন্তু তুমি লজিক্যালি যদি অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু ঠিক হয়ে যায়। দেখো এবার আরেকটা দেখাচ্ছি। এবার যদি তোমাকে দেওয়া হয় 125 দিয়ে দিলাম না, 125 দিয়ে দিলাম না, তোমাকে বলা হলো, ধরো এটা রুল 2, হ্যাঁ 2 নম্বর, তোমাকে বলা হলো 999 ইন্টু 999, 999কে 999 দিয়ে গুণ করা। আমি সবসময় বাচ্চাদের বলি, অবশ্যই তোমরা খুব ভালোভাবে শিখবে এবং অলিম্পিয়াডের জন্য নিজেকে প্রস্তুত করো। দেখো স্কুল লেভেলেও কিন্তু অনেক 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 কম্পিটিটিভ পরীক্ষা হয়। কম্পিটিটিভ পরীক্ষা মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা, এটা খালি চাকরি পরীক্ষা না। তাই এই স্তর থেকেই যদি তুমি এই অ্যাডভান্স লেভেলগুলো শিখতে পারো উইথ কনসেপ্ট, সলিড কনসেপ্ট, তাহলে তোমার কিন্তু অনেকটা উন্নতি হবে, এতে কোনো দ্বিমত নেই। ওকে, তাহলে লজিকটা শেখায়। 999 ইন্টু 999, আমি সবসময় কিন্তু ওয়ান লাইনার, আমি গুণ ওয়ান লাইনার অলওয়েজ। তাহলে কি করবো? দেখো ভয় নেই, একটা জিনিস দেখো, তোমাকে বলা হলো 9 ইন্টু 6, তুমি লিখলে স্যার 54 হয়েছে, নো ডাউট সত্যি কথা, সত্যি কথা তোমার 54 হবে, কোনো অসুবিধা নেই। এই টাইমে আর কে ফোন করে? আহা, কে করছে ফোনটা? দাঁড়াও, ফোনে দিয়ে এটা কেটে যাক, নয়তো অসুবিধা হচ্ছে। কেটে গেছে, কেটে গেছে। ব্যাপারটা হচ্ছে ফোন এসে গেলে একটু ডিস্টার্ব হয়, বুঝলা? এরপর দিন থেকে অন্যভাবে করাবো, ঠিক আছে? ছাড়ো। তাহলে যে কথাটা আমি তোমাকে বলছিলাম, কি বলছিলাম তোমাকে? একটা কথা, 6 নং 54 বললে, নো ডাউট সুন্দর উত্তর, কিন্তু তুমি এটা মুখস্থ করেছো, এটা মুখস্থ করেছো। এই 6 নং 54 যে লজিকটা, সেই লজিকটাই কিন্তু এখানে রয়েছে। লজিকটা কি দেখো, 9 দিয়ে যাকে গুণ করতে বলবে তার থেকে 1 কমিয়ে দাও, 1 কমিয়ে দাও, তাই তুমি 6 1 কমাও, কত হলো? 5 হলো। ক্লিয়ার? এবার দেখো এই 5টাকে 9 করতে হবে, 5টাকে 9 করতে হবে, তাহলে কত আনতে হবে আমার? আরো, তুমি বলে স্যার 5কে যদি 9 করতে হয় তাহলে আরো 4 আনতে হবে। এই তো উত্তর, এটাই তো উত্তর, এটাই তো উত্তর। তাহলে কি করবো? দেখো এখানেও তাই, 1 কমিয়ে দিই, তাহলে কত হলো? 998, তাই তো? এবার খুব ভালোভাবে দেখো, এবার 3টে ঘর আরো হবে, তাই 9-এর সাথে কত যোগ করলে 9 হবে? তুমি বলে স্যার 0 যোগ করলে, 9-এর সাথে 0 যোগ করলে, 8-এর সাথে 1 যোগ করলে, তাহলে উত্তর দাঁড়ালো কত? 998,001, 998,001। কোনো অসুবিধা? অসুবিধা থাকার কথাটি নয়। নেক্সট, এবার আর একটু বড় করি, হ্যাঁ আরো একটু বড় করি, অসুবিধা নেই তোমার।
এবার বললো তোমাকে 4টে 9, আর এখানে বললো 3, 8, 7, 6। তা তুমি বলবে তো স্যার অত্যন্ত বাজে জিনিস হয়ে যাচ্ছে, হতে পারে। এই গুণটাকেও তুমি সেই একই লজিকে আনবে, একই লজিকে। দেখ 4টে 9, 4টে 3, 8, 7, 6, মানে এখানে 4টে এখানে 4টে। তাহলে কি করবো? ফার্স্ট অফ অল এর থেকে 1 বাদ দিয়ে দাও, দিলে বাদ কত হলো? 3, 8, 7 and 5। ক্লিয়ার? এবার দেখো অ্যাকচুয়ালি 99,999 এটা বাদ দিতে হচ্ছে, তাহলে কত? 3-এর সাথে কত যোগ করলে 9 হবে? তুমি বলে স্যার 6। 8-এর সাথে 1, 7-এর সাথে 2, 5-এর সাথে 4, and this is your answer। এটা তোমার উত্তর হয়ে গেল। কোনো অসুবিধা থাকলে বলো। কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকার কথা না। আমরা নতুন যে ক্লাস শুরু করছি এর মধ্যে, এবং যেটা বলার, আমার ব্যাচ প্রতি কিন্তু ম্যাক্সিমাম 10 জন স্টুডেন্ট থাকে। সেটা কম্পিটিটিভ পরীক্ষা হোক, মানে চাকরির পরীক্ষা হোক, অ্যাডভান্স লেভেল হোক, বা ক্লাসের পরীক্ষা বা ক্লাসের কোর্স হোক। তা 10 জনকে নিয়ে পড়ায় একটা কারণেই যে প্রত্যেকের খাতা বা প্রত্যেকের প্রতি যাতে সজাগ দৃষ্টি রাখা যায়। দ্বিতীয় কথা, আমরা যে বাংলা মিডিয়ামে পড়ি তা না, ইংলিশ মিডিয়ামে এখানে পড়ানো হয়, দুটো মাধ্যমে। এরপরে যে কথাটা হচ্ছে, আমরা খালি পশ্চিম বাংলার বই করব না, পশ্চিম বাংলার বইয়ের বাইরেও কিন্তু আমরা অন্যান্য যে বোর্ড আছে তার বইও আমরা করে থাকি। দ্যাট মিনস সিবিএসসি, আইসিএসসি যারা স্টুডেন্ট আছে তারাও এখানে পড়ে, তা তাদের কোর্সটাও কিন্তু আমার বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের পড়তে হয়। কারণ একটা ক্লাস 5 to 10 এমন একটা পর্যায়, যে পর্যায়ের পড়ালেখাটা তোমার চাকরি পরীক্ষা বা অ্যাডভান্স লেভেল স্টাডি বা হায়ার স্টাডিতে মোর দ্যান 80% সাপোর্ট করে, মোর দ্যান 80%। দ্যাট ইজ ওয়াই স্কুল লেভেলটা অত্যন্ত ভালোভাবে শিখতে হবে, এবং সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা ব্যাচ প্রতি সর্বাধিক 10 জন নিয়ে পড়াই, অনলাইন বা অফলাইন দুটো। যারা আমরা অনলাইনে পড়ছি তারা গুগল মিটে ক্লাস করি, এবং অনলাইনে স্টুডেন্টদের জন্য একটা যেটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে প্রতিটা ক্লাস কিন্তু ভিডিও রেকর্ড করা হয়, এবং প্রয়োজন মতো বা অন ডিমান্ড ছাত্রছাত্রীদের সেইগুলোকে পাঠিয়ে দেওয়া হয়। সুতরাং পড়ালেখাতে যাতে বিন্দুমাত্র গ্যাপ না থাকে সেই চেষ্টাটা আমরা সর্বদা করি। এখানে যারা পড়ে তাদেরকে উৎসাহিত করা হয় তারা যাতে অলিম্পিয়াডের মতো পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে, যাতে তার যে শক্তি বা স্ট্যামিনা বা তার কোয়ালিটি যাতে অত্যন্ত বেশি মাত্রায় গ্রো আপ হয়। পরে কথা বলছি আবার। এবার দেখো 99,999 স্কোয়ার করবে কি করে? তুমি বলে স্যার নাম শিখে গেছি, ওর থেকে অ্যাডভান্স নিয়ম দেখো। ধরো 999 স্কোয়ার আছে, আর এই নিয়মটা কিন্তু 3, 6, 9 এই তিনটে সংখ্যার ক্ষেত্রেই মানে কাজে লাগানো যাবে। তিনটে সংখ্যাতে এটা অ্যাপ্লিকেবল। তা কি করব? দেখো খুব সুন্দর হবে। এটা স্কোয়ার করে দাও কত? 81। ডিস্টেন্সে বসাবে, কেন? দুটো ঘর আছে, তাহলে এখানেও দুটো ঘর হবে, এখানেও দুটো ঘর হবে। লক্ষ্য করো একের থেকে এই যে 1 আছে না, মানে লাস্ট যে একক আছে, এককের থেকে 1 কমিয়ে দাও, এককের থেকে 1 কমাও, তাহলে এককের ঘরে 1 আছে, 1 থেকে 1 কমলে কত? 0 হয়। এই বসে গেল দুটো 0। ক্লিয়ার? এবার এখানে 8 রয়েছে, বা এখানে যে সংখ্যাটা থাকবে তার সাথে 1 বাড়িয়ে দাও, 1 বাড়লে কত? 9 হয়। তাহলে দেখো এই হলো 9, এটা হলো। তোমাকে যে আগের নিয়ম করিয়েছি সেটাতেও হবে, দেখো সেটাতেও করো, অসুবিধা নেই। 999 into 999, তাই তো? কত? -1, তাহলে 998। এবার এর জন্য 0, এর জন্য 0, এর জন্য 1, একই তো, তাই নাকি? তোমাকে নিতে হবে সব থেকে সোজা পথটা, যেখানে সময়টা অত্যন্ত পরিমাণ কম লাগবে। কারণ টাইমটা হলো এমন একটা ফ্যাক্টর, যখন তুমি কম্পিটিটিভ পরীক্ষাতে আসবে, চাকরি পরীক্ষাতে আসবে, দেখবে 2 সেকেন্ড
2 সেকেন্ডও কিন্তু তোমার সফলতা ও ব্যর্থতা নির্ধারণ করে দেয়। দেখো এটা, তাহলে কি করবো? তুমি বলে স্যার এটা নেন না, 81 is right, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, এটা 0 0 0 0 and 9 9 9 9 হয়ে গেল। অত্যন্ত সোজা নিয়ম, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। খুব ভালোভাবে শিখতে হবে, খুব ভালোভাবে। তা নিয়মিত ফেসবুকে ক্লাস থাকে, নিয়মিত আমি করি, এবং একটা কথা বলা হয়, তুমি যে স্যারের কাছে পড়বে সেই স্যারের যেটা শেখাবার শৈলী সেটা সম্বন্ধে তোমাকে ওয়াকিবহাল থাকতে হয়। আমিও ঠিক, আমি কি করে পড়াই সেটা আমি কিন্তু সবসময় ফেসবুকের মাধ্যমে জানাবার চেষ্টা করি। এরপরেও একটা কাজ আছে, যেটা দেখো অনেক পরিমাণ স্টুডেন্টস আছে যারা বড় বড় সেন্টারে গিয়ে পড়তে পারে না, তারাও কিন্তু আমার ফেসবুক ক্লাসের মাধ্যমে সেই বড় বড় ইনস্টিটিউটে যেগুলো মানে যেমন টাইপের করায় সেই টাইপেরই কিন্তু এখানে পাও। সুতরাং তুমি ঘরে বসে বা নবদ্বীপে অফলাইন সেন্টারে এসেও অল ইন্ডিয়া লেভেল প্রিপারেশন তুমি পেতে পারো। এই জন্য বলবো, যারা ক্লাসের জন্য আসবে অবশ্যই আমার ক্লাসগুলো দেখে এসো, আর যারা আসবে না তাও কোনো ব্যাপার না, কিন্তু আমার ফেসবুকে যে ক্লাসগুলো প্রোভাইড করি অবশ্যই দেখবে। আগামীকাল 15 তারিখ, এবং আগামীকাল থেকে যেটা হচ্ছে যে 5 to 10 প্রতিটা ক্লাসেরই ফেসবুকে ক্লাস থাকবে, এবং দুবেলা করে থাকবে, দুবেলা 5 6 7 8 9 10। যেদিনকে যে শ্রেণীর ক্লাস হবে সেদিনকে সকালে হবে, বিকেলেও হবে, হলো। পাশাপাশি অ্যাডভান্স লেভেলেও করানো হবে। এটা হচ্ছে ফেসবুকের জন্য। এবং যারা এখানে পড়তে আসবে তাদের বলি, সপ্তাহে 5 থেকে 6 দিন ক্লাস হবে, সেটা সাবজেক্ট বেস করে। অঙ্ক ইংলিশের কথা প্রথমে বলবো, যে টোটালি বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল উইথ সলিড কনসেপ্ট। এছাড়াও অন্যান্য বিষয় যেগুলো রয়েছে সেইগুলোরও একই বোর্ডওয়ার্কের মাধ্যমে পড়ালেখা। বারবার যে কথাটা বলা হয়, তোমার ক্লাস 5 to 10 এর পড়ালেখা তোমার হায়ার স্টাডিজ এবং কম্পিটিটিভ লেভেলে কিন্তু তোমার যেটাকে বলে সাফল্যকে অনেক মাত্রায় সুনিশ্চিত করে। কেন 80% আর মোর দ্যান 80% এখান থেকেই আসে বা এই কনসেপ্টে আসে। সুতরাং সিলেবাসটা ভালোভাবে করতে হবে। এবার কেউ যদি মনে করো না খালি আমি অঙ্ক করব বা খালি ইংরেজি করব বা খালি ইতিহাস করবো বা বাংলা করবো না, সেরকমও ব্যবস্থা আমার এখানে রয়েছে। সুতরাং কেউ যদি টোটালটা পড়তে চাও টোটালটা, অথবা কেউ যদি বিষয় নির্বাচন করে স্বাধীন বিষয় নির্বাচন করতে হয় সেটাও পারবে। আমি দেবেন্দ্র স্যার এবং সীমা ম্যাডাম সহ বেশ কিছু ভালো টিচার্স তোমাদেরকে সম্পূর্ণভাবে প্রস্তুত করতে সদা ব্যস্ত। সুতরাং জয়েন করতে পারো, অথবা জয়েন করলে করবে, কিন্তু ব্যাপারটা হলো তুমি আসো বা না আসো, অবশ্যই নিজের প্রিপারেশনটাকে আরো বেশি মাত্রায় সলিড করতে ফেসবুক ক্লাস মিস করবে না। ওকে, নেক্সট। এবার দেখো, ভালো দেখো, এবার একটু আমি ইয়েতে অঙ্কটা আসছি, ভালো। এইবার যে অঙ্কটা আসছি সেই অঙ্কটা আসছি আমি, দেখো মেধা পরীক্ষার এক জায়গাতে তুমি বাড়িতে তুমি লুডো খেলো। অবশ্য আজকে তো লুডো ফোনে খেলছে, আমি ফোনের কথা বলছি না, বোর্ডে যে লুডো খেলো, তা লুডোর একটা ছক্কা থাকে। আমি মনে করলাম লুডোর ছক্কা, এটা আমি মনে করলাম এটা ছক্কা থাকে। তাহলে যে অঙ্কটা শিখছি সেটা হচ্ছে লুডোর ছক্কা, কিন্তু একদম পুরোপুরি যে লুডোর ছক্কা থাকে, লুডোর ছক্কার কিছু অঙ্ক তোমরা যারা বাচ্চা মেধা পরীক্ষা নিচ্ছ তাদের দেয়, এবং খুব সুন্দর। দেখো আমি মনে করলাম এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 4, সরি 1 2 5 করে আমি ভুল,
আমি ধরলাম রয়েছে 1 2 3, 1 2 3। এবার তোমাকে বলা হলো এই যে ছক্কাটাতে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 রয়েছে, তোমাকে বলা হলো 2 এর বিপরীত বিপরীত কত। এটা করার পর আবার পড়ালেখাতে আসবো, খুব নতুন নতুন। শোন, আমরা বেশ কিছু ইউনিক জিনিস শিখবো। পড়ালেখাটা হলো কি জানো, পড়ালেখাটা হচ্ছে এমন একটা জিনিস যে পড়ালেখার মাধ্যমেও কিন্তু আনন্দ যথেষ্ট পাওয়া যায় যদি সেভাবে আমরা করতে পারি। তা দেখো লুডুর ছক্কা, তাহলে লুডু খেলছি আমরা, লুডু খেলতে গিয়ে বলা হলো একটা ছক্কা রয়েছে তোমার কাছে লুডুর, বললো আচ্ছা বলতো 2 এর বিপরীতে কত হবে। তাহলে 2 এর বিপরীতে কত হতে পারে দেখো ভালো হবে, তারপর কথা বলবো। এখানে কে নেই, 4 নেই, 5 নেই, 6 নেই, 4 নেই, 5 নেই, 6 নেই। তাহলে 4 5 6 মধ্যে একটা হবে, এটা হলো নিয়ম, 4 5 6 মধ্যে। কিন্তু কে হবে মনে রাখবে, লুডুর যে ছক্কা তার বিপরীত কি বললাম, বিপরীতের যোগফল, মানে একটা উপরে একটা নিচে হবে, তাই তো, বিপরীতের যোগফল সর্বদা 7 হবে। কত হবে, সর্বদা 7 হবে। তাহলে লুডুর ছক্কার দু পিঠের যোগফল 7 হয়। তাহলে লুডুর পিঠে যদি 2 থাকে তাহলে বিপরীতে কি আছে, অবভিয়াসলি 5 আছে, কেন 2 আর 5 যোগ করলেই তো 7 হয়। তাহলে বলা যায় যদি 1 এর বিপরীতে কি আছে, তুমি বলে স্যার 1 এর বিপরীতে 4 আছে, সরি 3 এর বিপরীতে 4 আছে, 1 এর বিপরীতে কি আছে, তুমি বলে স্যার 6 আছে। কারণটা কি, কারণটা তো একটা, আর 2 এর বিপরীতে আছে 5 আছে। কারণটা কি, কারণটা হচ্ছে লুডুর 2 দিকের যোগফল বা 2 বিপরীত মেরুর যোগফল সর্বদা কত হবে, সর্বদা 7 হবে। সুতরাং লুডুর ছক্কা হাতে নিয়ে বা না নিয়েও তুমি বলতে পারো, ওপরে যদি বলে দেওয়া হয় এত আছে, নিচে কত আছে, হলো। তাহলে এটা একটা খেলার মতো। ওকে, বুঝছি। এবার খেলতে খেলতেই পড়াতে ঢুকবো। অবশ্যই সেটা কিসে ঢুকছি পড়াতে, আগে গণিত নিচ্ছি, গণিতের উপরে। তোমাকে বলা হলো, ভালোভাবে লক্ষ্য করো, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1 সমান কত। তুমি বলবে স্যার অঙ্ক সোজা, পর পর যোগ করে দেব। অবশ্যই পারো, কিন্তু এখন যদি তোমাকে অঙ্কটা এরম দেয়, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট 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 যোগ 100 যোগ 99 যোগ 98 যোগ 96 ডট 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 যোগ 2 যুক্ত 1 সমান কত। তুমি বলবে স্যার এটা আবার কি অঙ্ক দিলেন, এত বড় অঙ্ক। তার মানে 1 থেকে শুরু করে 100, আবার দেখো নিচে নেমেছে, এখানে 1 2 3 4 5, আবার 4 3 2 1 নিচে নেমেছে। তুমি কি করে করবো, ভয়টি পাবে না। তুমি যদি অঙ্ক না জানো, অঙ্কের লজিক না জানো, পরপর পরপর যোগ করে যাবে, এটা তো সোজা যোগ করে করে যাবে। কিন্তু যদি এরকম সংখ্যা দিয়ে দেয়, তখন তার যোগটা সম্ভব না। তুমি খুঁজে বের করবে একা কে রয়েছে। লক্ষ্য করো, এখানে একা 5 রয়েছে। একা বলতে দেখো 1 2 2 2 3 2 4 2 5 একা। এখানেও 1 2 2 2 99 পর্যন্ত দুটো হবে। এখানেও ধরো 99 যুক্ত 98 এরকম। তাহলে এখানেও দেখা যাচ্ছে ডট, কিন্তু একা কি আছে, একা আছে 100। মনে রাখবে একা যে আছে তার স্কোয়ার করে দিতে হয়। স্কোয়ার মানে দুবার গুণ। তাহলে 5 একা আছে, 5 into 5, this will be 25। তাহলে প্রমাণ দেখি, দেখো 1 আর 2 এ 3, 3 3 এ 6, 6 4 এ 10, 10 এ 15, 15 4 এ 19, 19 আর 3 এ 22, 22 2 এ 24, 24 আর 1 এ 25, তাই নাকি? এটা তো ছোট ছিল বলে যোগ করতে পারো, কিন্তু যদি এরকম বড় দেয় তাহলে কি করব, তুমি শিখে গেছো। তাহলে কি বলে, এখানে একা কি আছে, তুমি বলে স্যার একা তো 100 আছে, তাহলে 100
স্কোয়ার করে দেবো বা গুণ করবো দুবার। মনে রাখবে একটা শূন্যের জন্য দুটো শূন্য আসে, তাহলে এখানে দুটো শূন্য আছে, কত শূন্য আসবে? তুমি বলে স্যার 4টে শূন্য আসবে, আর একের স্কোয়ার ইজ অলওয়েজ 1, দ্যাট ইজ ওয়াই 1, দি আনসার ইজ 10,000। নয় কি? কোনো অসুবিধা? কোনো অসুবিধা আছে কারো? ওকে, মুছি তাহলে মুছলাম। আমরা কিন্তু অনেক কিছু শিখবো, হ্যাঁ আমরা অনেক কিছু শিখবো, আর সিলেবাস অনুযায়ী করবো, কোনো অসুবিধা নেই। এইগুলো করা হচ্ছে তোমার কনসেপ্টের জন্য, কনসেপ্ট ডেভেলপমেন্টের জন্য, কনসেপ্ট ডেভেলপমেন্টের জন্য করছো তোমরা। তা কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, বারবার যে কথা বলি, সকলকে বলি, অনেকে শোনে অনেকে শোনে না, কনসেপ্টের ক্লিয়ারিটি যার আছে যে কোনো বিষয় তার কিন্তু সাফল্যকে বাধা দেওয়ার মতো ক্ষমতা নেই। তোমরা স্টুডেন্ট, নিঃসন্দেহে তোমরা অত্যন্ত ভালোভাবে পড়ো, এবং আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন এই প্রফেশনে থাকার জন্য বুঝেছি প্রত্যেকটা ছেলে মেয়ে শেখার জন্য কিন্তু ব্যাপক আগ্রহী, অ্যান্ড তুমি ওয়ান অফ দেম। শিখতে পারবে, একটু মন দিয়ে দেখো। এবার দেখো আরেকটা অঙ্ক করে নি। বলা হলো 1 + 2 + 3 + ডট 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 প্লাস 85 প্লাস 84 প্লাস ডট 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 প্লাস 1 ইকুয়াল টু 1। তুমি বললে স্যার 1 থেকে 85, আবার ওই দিক থেকে 1 থেকে 85, কি করবো? তুমি বললে স্যার কোনো প্রবলেম নেই, কি করবো স্যার? 85 স্কোয়ার করে দিই, বিকজ 85 সিঙ্গেল ইউর। এবার তো বললে 85 স্কোয়ার করে দিই, খুব ভালো কথা, কিন্তু 85 স্কোয়ার যে করব, গুণ তো করবো না। আর আমি সবসময় বলি ওয়ান লাইনের, এক লাইনে গুণ করবে, তাহলে কি করব? ভয় নেই। দেখো যখন দেখবে এককের ঘরে, ভালো এককের ঘরে কি আছে? 5 আছে এবং তার স্কোয়ার চাইছে, কিচ্ছু ভাববে না। এটাকে দুটো পার্ট ভেবে নাও। কি ভেবে নাও? দুটো পার্ট। 5 স্কোয়ার কত? 25। এবার এই যেটা আছে 10 এর ঘরে 1 বাড়িয়ে দাও, 1 বাড়ালে কত? 9, 8 9 72, উত্তর হয়ে গেল 25 72। আবার বলবো? ওকে চল, আমি অন্যভাবে আসবো। লেখা আছে 35 স্কোয়ার, সেটাতে অত্যন্ত ভালো লাগে। দেখো আমরা যখন পড়তাম স্কুলের কথাই বলবো, আমরা যেভাবে শিখতাম, মাস্টারমশাইরা আমাদের শেখানোর প্রতি অত্যন্ত জোর দিতেন। সেই জিনিসটা কিন্তু আজও পরিবর্তন হয়নি। স্কুলে যারা শেখান মাস্টারমশাই দিদিমণিরা অত্যন্ত আন্তরিকতাভাবে শেখান বা আন্তরিকভাবে শেখান। একটা খালি পার্থক্য চলে এসেছে, কি জানো? আমরা যারা ছাত্রছাত্রী তারা স্কুলে যেতে চায় না। সব থেকে বড় না পারার কারণ এটা। তুমি স্কুলে যাও, স্কুল যে তোমাকে খালি রেজাল্ট করায় তা কিন্তু নয়। স্কুলের আরেকটাও জিনিস আছে, স্কুল ডিসিপ্লিন শেখায়। আর যার মধ্যে ডিসিপ্লিন নেই সে কোনোদিন সফল হবে না। তুমি একটু বড় হচ্ছ, আরো অনেক অনেক বড় হবে। দেখো সচিন টেন্ডুলকার, বিনোদ কাম্বলি, দুই বন্ধু। সচিন টেন্ডুলকারের থেকে কিন্তু বিনোদ কাম্বলির রেকর্ড ভালো ছিল, অনেক বেশি ভালো ছিল। কিন্তু বিনোদ কাম্বলি কি করলেন? উনি ডিসিপ্লিন মানতেন না। ডিসিপ্লিন না মানার ফলে উনি কিন্তু ক্রিকেট জগৎ থেকে অনেক দূরে চলে গেলেন, এবং সম্পূর্ণ ডিসিপ্লিন মেনে কাজ করতেন, খেলতেন বলে সচিন টেন্ডুলকার আজ কিন্তু ক্রিকেটের ভগবান হিসাবে বিবেচিত হয়। সুতরাং ডিসিপ্লিনটা হলো এখানে। তুমি হাজার মেরিটোরিয়াস হও, তুমি হাজার ভালো হও, ডিসিপ্লিন যদি না থাকে তাহলে পাবে না। এবং এই ডিসিপ্লিনটা কিন্তু স্কুলে পাওয়া যায়। আমি তার জন্য বলি সবসময় অবশ্যই স্কুলে যাবে। ওকে চলো এবার এটা দেখি। স্কুলের ডিসিপ্লিন প্লাস এখানে পড়া বহু ছেলে মেয়েকে কিন্তু মেধা তালিকার শীর্ষে উঠিয়েছে। এর জন্য আমাদের খতিয়ান দিতে হয় না, বলতে হয় না এটা।
তাহলে স্যার 5 স্কোয়ার করে দেবো, হ্যাঁ অবশ্যই করে দাও 25। স্যার 3কে পরের সংখ্যা দিয়ে গুণ করে দেন, 3 4 12, অঙ্ক হয়ে গেল, অঙ্ক হয়ে গেল। তাহলে যখনই আমরা এককের ঘরে 5 দেখব তখন 25 আর তার দশকের ঘরটাকে কি করব, তার থেকে 1 বাড়াবো, 1 বেরিয়ে সেই দিয়ে গুণ করে দেব। বুঝতে পারলে? প্রতিদিন ফেসবুকে ক্লাস থাকছে। আমি ফেসবুকে ক্লাসের সময়টা ঠিক বলতে পারি না, যখন সময় পাই তখনই করাই। ক্লাসটা দেখবে, অনেক কিছু নতুন জিনিস আছে। খালি অঙ্ক ইংরেজি না, তোমরা বলেছিলে অঙ্ক ইংরেজির পাশে অন্যগুলো যদি হয়, ডেফিনেটলি আমি অবশ্যই আন্তরিকভাবে, আমি বা আমার টিম আন্তরিকভাবে চেষ্টা করবে ক্লাসগুলো প্রোভাইড করার, এবং তারা করবেও, তারা করবেও। ওকে, আজকে এইটুকুই রাখলাম, কেননা এখন 7:25 বাজে, তো কিছুক্ষণ পর আমার ক্লাস রয়েছে, সেই ক্লাস জয়েন করতে হবে। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে। ক্লাস শুরু হচ্ছে, ক্লাস 5 to 10, ব্যাচ প্রতি 10 জন, 10 জনের বেশি না। স্কুল কোর্সের পাশেও আমরা বহু কিছু ডেভেলপমেন্ট কোর্স করব, ফলত স্কুলের রেজাল্ট তো ভালো হবেই, ভালো হয়। স্কুলের রেজাল্ট আর ভালো যেটা হওয়া সেটা কন্টিনিউ থাকে, এবং চাকরি বা অ্যাডভান্স লেভেলের যে পরীক্ষাগুলো বা কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আমরা ভালো রেজাল্ট করব। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে।